ই ভিসার অপর নাম ভোগান্তি। প্রযুক্তির সাথে তাল মিলাতে কিংবা ভ্রমণ প্রক্রিয়াকে দ্রুততর করতে প্রবর্তন করা হচ্ছে ই ভিসা। আগামী ২রা জুন থেকে মেয়াদ উত্তীর্ণ বিআরপি বা ইউরোপিয়ান ইউনিয়নের সেটেলমেন্ট স্কিমের বিআরসি গ্রহণযোগ্য হবে না। কিন্তু ই ভিসা নিয়ে মানুষের ভোগান্তির শেষ নেই। যখন আমার কার্ড ছিল তখন আমার কোনো ইজি হয়েছে। এখন বর্তমানে আমি যদি কাজে যাই তো অনেক সময় দেখা যায় না, এরর দেখায়। এখন আমার সবসময় সলিসিটারের সহযোগিতা লাগে। আমার কোনো সময় নেটওয়ার্কে এরর দেখায়, এই জন্য আমার প্রবলেমও পড়তে হয়। আমি গত সেপ্টেম্বরে ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছিলাম, তো এখন পর্যন্ত আমার ই ভিসা কমপ্লিট হয় নাই। আমার ই ভিসা আমার এটা ইমেল দেয় নাই, এর মতো ইমেল দেয় নাই। আমি দেশে যাইতেছিলাম, দেশে যাইতে পারতেছি না এই ভিসার কারণে। এরপর আমি লাইফ ইনকে টেস্ট দিতে চাইছি, বুকিং দিতে চাইতেছি, বুকিং নিতেছে না। ই ভিসা প্রক্রিয়া চূড়ান্তভাবে চালু করার কথা ছিল গত ডিসেম্বরে, কিন্তু নানা জটিলতার কারণে কয়েকবার পিছানো হয়েছে এ প্রক্রিয়া। এখনও ৭০,০০০ লোক ই ভিসার আবেদনের বাইরে রয়েছে। ফিজিক্যাল ডকুমেন্ট আছে, যেমন বিআরপি কিংবা বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড কিংবা ভেন্ডিকেট যে স্টিকার আছে, এইগুলো মূলত আর থাকবে না এবং এটাকে রিপ্লেস করতে যাচ্ছে। অলরেডি শুরু হয়ে গেছে অনেক আগে থেকে। সেটাকে বলা হচ্ছে ই ভিসা অ্যাকাউন্ট। এই বছরের প্রথমে 100,000 যে সব ভিসা এক্সপায়ার অলরেডি করার কথা, কিংবা তার ভিতরে দেখা যাচ্ছে যে 70,000 যে যাদের ভিসা এক্সপায়ারের কথা, তাদেরকে ট্রেস আউট করা যাচ্ছে না। হোম অফিস থেকেই এটা স্বীকার করা হচ্ছে যে সিরিয়াস টেকনিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে। ই ভিসা প্রক্রিয়া ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়ে উদ্বিগ্ন মানুষ। এছাড়া যারা প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত নয় তাদের জন্য এ প্রক্রিয়া বড় চ্যালেঞ্জ। অনেকে ব্রিটেনের বাইরে থেকে হলিডে থেকে ফিরে আসার সময় সমস্যার সম্মুখীন হচ্ছেন। যখন মানুষ ই ভিসা করে তখন ইমেল অ্যাড্রেস লাগে, টেলিফোন নাম্বার লাগে। তো টেলিফোন নাম্বার সবার থাকে, অনেক বয়স্ক মানুষের তো কোনো ইমেল অ্যাড্রেস নাই। ওনারা বড় যে নতুন অ্যান্ড্রয়েড ফোন বলেন, আইফোন বলেন, ওনারা চালানো ওনারা বুঝে না যেভাবে কীভাবে এটাকে করতে হবে। পরামর্শ হলো ই ভিসা যদি আপনি না করে থাকেন করতে হবে, না হলে আপনি এক্সপার্ট কোনো মানুষের কাছে গিয়ে, যারা জানে কোনো সলিসিটার ফার্মে হোক আর যারা সেই সম্বন্ধে এক্সপার্ট আছে তাদের কাছ থেকে এটা আপনাকে নিতে হবে। যদি না নেন তাহলে আপনি দেশের বাইরে বা দেশের ভিতরে যে কোনো কাজের জন্য এখন কিন্তু আপনাকে এই ই ভিসাটাকে শো করতেই হবে। ই ভিসা জটিলতা নিয়ে ইউ এবং ব্রিটেনের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি। যাত্রীরা এ সমস্যার দ্রুত সমাধান চান, তা না হলে ভোগান্তি লেগেই থাকবে। মোহাম্মদ রেজাল করিম মৃধা, চ্যানেলস নিউজ, লন্ডন।